আজকের খুতবার আলোচ্য বিষয় দারসুল হাদিস। বন্ধ হোক ক্ষমতার লড়াই, নেতৃত্বে আসুক নৈতিকতা। আমি হাদিস পড়েছি সহিহ বুখারীর হাদিস নম্বর 7148। এই হাদিসের মাধ্যমে আমি কিছু দার্স আপনাদের সামনে তুলে ধরব। হাদিসের রাবি আবু হুরায়রা, এনার জীবনী বহুবার বলা হয়েছে। আজকে জীবনী বলতে গুরুত্ব বোধ করছি না, যেহেতু আবু হুরায়রাকে আপনারা অনেকেই ভালোভাবে জেনেছেন। তিনি একজন জলিলুল কদর সাহাবী। হাদিস বর্ণনাকারীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা। তিনি হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম সাতাহরিসুন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, উদ্দেশ্য সাহাবী, কিন্তু সাহাবীদের মাধ্যমে উদ্দেশ্য তার উম্মত, আপনি আমিও এর অন্তর্ভুক্ত। নিশ্চয়ই তোমরা ক্ষমতার লোভ করবে, অচিরেই তোমরা ক্ষমতা লোভী হবে। আর এই ক্ষমতার লোভের কারণে অবশ্যই তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বহিষ্কৃত হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এই উদাহরণটা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই কথাটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ তুলে ধরলেন। উদাহরণ কি? নি'মাতিল মুরজিআ ওয়া বিসাতিল ফাতিমা। ক্ষমতার সূচনাটা খুবই মধুর, আনন্দের হয়। ক্ষমতা যখন আসে, চেয়ার যখন পাওয়া যায়, তখন এই সূচনাটা খুব মনে হয় অত্যন্ত আনন্দের, সম্মানের, ইজ্জতের, এরকম মনে হয়। আর যখন ক্ষমতা চ্যুত হয়, এর বেদনাটা অত্যন্ত কঠোর হয়। প্রমাণ আমরা দেখতে পাচ্ছি অন্য দেশগুলিতে না হলেও আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশের ক্ষমতা বদল হয়েছে, বহুবার হয়েছে। এই 54 বছরে ক্ষমতার পালাবদল ঘটছে। আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি এই দিনগুলি মানুষের মধ্যে পরিবর্তন ঘটাই। অর্থাৎ চিরকাল কেউ ক্ষমতায় থাকবে না, একদিন না একদিন তাকে ক্ষমতা ছেড়ে যেতেই হবে। সেজন্য এই ক্ষমতার লোভটা মানব চরিত্রের এমন এক ধ্বংসাত্মক ব্যাধি, যা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পুরো সমাজ ও দেশকে বিপর্যস্ত করে তোলে। ক্ষমতার লোভ দেশ জাতিকে বিপর্যস্ত করে ফেলে। ক্ষমতার লোভ মানুষকে মূলাচ্ছিন্ন করে, ফলে সে পরকালের ভয়াবহ জবাবদিহিতার কথা ভুলে যায়। ইহকালেও যে জবাবদিহিতা করতে হয়, তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশ। ক্ষমতা চলে যাওয়ার পর এর জবাবদিহিতা করতে হয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগেই এই ক্ষমতার লোভকে তিনি ঘৃণা করতে বলেছেন। তিনি এই বলেছেন, যারা ক্ষমতা চায় আমরা তাদেরকে ক্ষমতা দেই না, অর্থাৎ ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ নেই। সেজন্য রাসূল বলেছেন, অচিরেই তোমাদের এমন এক যুগ আসবে, তোমরা ক্ষমতার লড়াই করবে, সবাই সংঘবদ্ধ হয়ে দল সৃষ্টি করবে এবং ক্ষমতা ছিনিয়ে আনার জন্য যত কৌশল অপকৌশল আছে সেগুলি তোমরা অবলম্বন করবে। তবে জেনে রেখো, এই ক্ষমতা তোমার চিরদিন থাকবে না। যখন তোমার ক্ষমতা চ্যুতি ঘটবে, ক্ষমতা যখন তোমাকে ছেড়ে দিতে হবে, তখন দুনিয়া এবং পরকালে তোমাকে লাঞ্ছিত, অপমানিত হতে হবে। সেজন্য সাহাবায়ে কেরামগণ, সালফে সালেহীনগণ ক্ষমতাকে ঘৃণা করতেন, নেতৃত্বকে ঘৃণা করতেন। নেতৃত্বের লোভ, ক্ষমতার লোভ, শাসক হওয়ার লোভ তাদের মাঝে ছিল না। এমনই কয়েকজন ব্যক্তির একটু উদাহরণ তুলে ধরছি। প্রথম ব্যক্তি হচ্ছেন অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার কাঁধে যখন খেলাফতের দায়িত্ব আসলো, তখন তিনি জনগণের উদ্দেশ্যে বললেন, লাউ মাতা ছাতুন আলা শাত্তিল ফরাতি জয়াতান লাজানান্তু আন্নাল্লাহ তাআলা সাইলি আনহা ইয়াউমাল কিয়ামা। হাদিসটা বাইহাকী সহিহ সনদে বর্ণনা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা। তিনি তো ইনসাফের সাথে, ন্যায়ের সাথে খেলাফত কাল অতিক্রম করেছেন। তারপরেও তিনি বলেছিলেন, ফোরাত নদীর কূলে একটা হারানো ছাগলের বাচ্চা যদি মরে যায়, তাহলে আমি ওমর নিজেকে মনে করি এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে
জিজ্ঞেস করবেন, ওমর তোমার শাসন আমলে নদীর কূলে ফোরাত নদীর কূলে একটা ছাগলের বাচ্চা, একটা হারানো বাচ্চা না খেয়ে মারা গেছে, কেন জবাব দাও? এগুলি ভয় আমার ভেতরে লাগে। কে বলছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই তো ছিল সাহাবীর চরিত্র। তারও একজন প্রতিনিধি, তারই শাসন আমলে একজন প্রতিনিধি সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেওয়ার পর অর্ধ পৃথিবীকে শাসন করতেছেন। বিভিন্ন প্রদেশে গভর্নর প্রেরণ করতে হয়, দায়িত্ব দিতে হয়। সেজন্য সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে হিমস প্রদেশে একজন খলিফা প্রেরণ করবেন। একজন খলিফা প্রেরণ করলেন। খলিফা পাওয়া যায় না। যাকেই প্রেরণ করা হয় তার বিরুদ্ধে অভিযোগ আসে, নানা ধরনের অভিযোগ। খলিফা যাওয়ার পরেই, অর্থাৎ গভর্নর ওই দায়িত্ব নেওয়ার পরেই সেই প্রদেশের লোক এসে খলিফার নিকট বিভিন্ন ধরনের অভিযোগ করে, এটা সেটা ওটা, এই অভিযোগ। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এমন একজন যোগ্য গভর্নর সেখানে প্রেরণ করতে হবে যার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আসবে না। সেজন্য তিনি খুঁজতে লাগলেন, মনে মনে খুঁজে বের করলেন সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি দরবারে ডেকে নিয়ে প্রস্তাব দিলেন, তোমাকে আমি হিমসের গভর্নর করে প্রেরণ করতে চাই। সাইদ বিন আমির জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সামনে বিনয়ের সাথে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এত বড় গুরু দায়িত্ব দিয়ে হিমসে প্রেরণ করবেন না, আমি এটা গ্রহণ করতে পারবো না। খলিফা বললেন, তোমরা সবাই আমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে সবাই দূরে থাকতে চাও। এই দেশ অর্ধ পৃথিবী শরীয়ত মোতাবেক চালু করতে গেলে, শরীয়ত মোতাবেক এগুলিকে ঠিক রাখতে গেলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন হবে। অতএব তোমরা এগুলি থেকে দূরে থাকলে চলবে না, তোমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এই কথা বলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমির আল জুমহিকে দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন হিমসে। সাইদ বিন আমির হিমসে যাত্রাকালে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার নিকট বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি, সাইদ বিন আমিরকে আপনি সরকারি কোষাগার থেকে কোনো ভাতা দেবেন না। আমি কোন সরকারি কোষাগার থেকে ভাতা গ্রহণ করব না। এই কথা বলে সাইদ বিন আমির চলে গেলেন হিমস। সেই প্রদেশে গিয়ে তিনি শাসন কার্য পরিচালনা করছেন। প্রায় 1 বছর অতিবাহিত হলো, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যোগ্য নেতাকে যোগ্য নেতৃত্ব দেওয়া হয়েছে, সেখান থেকে আর কোনো অভিযোগ আসছে না। বেশ কিছুদিন পর সেই হিমস অঞ্চল থেকে হিমসের কিছু অধিবাসী প্রতিনিধি দল খলিফা ওমরের কাছে উপস্থিত হলেন। খলিফা ওমর তাদের হাল হাকিকত শোনার পর যতটুকু তাদের মেহমানদারি করার দরকার মেহমানদারি করলেন। করার পর তিনি বললেন যে, তোমাদের এলাকার যারা গরিব, দুস্থ, এতিম, বিধবা, অনাথ এই ধরনের লোক থাকলে তার একটা তোমরা লিস্ট দাও, আমি সরকারি কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দেব। সেই হিমসের প্রতিনিধি দলের লোকেরা লিস্ট তৈরি করলো। লিস্টের 1 নম্বরে নাম রাখলেন, নাম দিলেন ওই প্রদেশের গভর্নর সাইদ ইবনে আমির জুমহির নাম আসলো। লিস্টে নাম আসলো 1 নম্বরের গরিব, 1 নম্বরের দুস্থ, 1 নম্বরের দরিদ্র আমাদের প্রদেশের গভর্নর সাইদ ইবনে আমির জুমহি। তার নাম দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। কি বলো তোমরা? ঠিক আছে, তোমরা যাদের লিস্ট দিয়েছো আমি তাদের জন্য সরকারি কোষাগার থেকে এই বরাদ্দ দিলাম, আর এই যে থলেটা 1000 স্বর্ণ মুদ্রা, এই থলেটা গভর্নর সাইদ বিন আমির আল জুমহিকে আমার পক্ষ থেকে দেবে। প্রতিনিধি দল যখন হিমস গেল, গভর্নরের হাতে খলিফা ওমরের হাদিয়া যখন দেওয়া হলো, তিনি হাদিয়াটি গ্রহণ করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরে স্ত্রী ভাবলেন হয়তোবা খলিফা ইন্তেকাল করেছেন, সেজন্য তিনি এই ইন্না লিল্লাহ পাঠ করলেন। আমরা নিল্লা কি কারণে পড়ি? লোক মারা গেলে তো পড়ি। তার স্ত্রী ভাবলেন খলিফা হয়তো মারা গেছেন, নয়তোবা মদিনায় কোনো শত্রুপক্ষ আক্রমণ করেছে, এই খবর বোধহয় প্রতিনিধি দল নিয়ে আসছে। খলিফা গভর্নর বললেন, না, ওমর
খলিফা ওমরও মারা যাননি, মদিনায় কোনো বহির্শত্রু আক্রমণ করেননি, বরং খলিফার হাদিয়া গভর্নরের ঘরে আজ প্রবেশ করেছে। খলিফার হাদিয়া, তার মানে খলিফার ঘরে দুনিয়া প্রবেশ করলো, আখেরাত বের হয়ে যাবে। যখন দুনিয়া প্রবেশ করে তখন আখেরাত চলে যাবে। এই যে মানুষ এত অপকর্ম করে, কেন করে? দুনিয়ার প্রতি যখন আকৃষ্ট হয় তখন আখেরাত চলে যায়, দুনিয়ায় আসে। এই জন্য গভর্নর ইন্না লিল্লাহ বললেন যে আমার কাছে, আমার ঘরে এখন দুনিয়া ঢুকলো, অর্থাৎ সম্পদ 1000 স্বর্ণ মুদ্রা ঢুকলো। এ কথা বলার পর তিনি সেই প্রদেশের একান্ত গরিব দরিদ্র ঘর যেগুলি, তাদের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা তিনি বিতরণ করে দিলেন, বিলিয়ে দিলেন, নিজে কোনো গ্রহণ করলেন না। ওই প্রতিনিধি দল যখন আসছিল, ওই প্রতিনিধি দল এই খবরটা যখন শুনতে পারলো, তারাও খলিফাকে গিয়ে অর্থাৎ গভর্নরকে গিয়ে অনুরোধ জানালেন, বললেন না, আমি দুনিয়ার কোনো ভাতা গ্রহণ করব না, আমি যতটুকু এখানে পাই ততটুকু দিয়ে আমার চলবে, আমার অত বেশির দরকার নেই। এভাবে চলতে থাকলো, প্রশাসন চলছে, ওই প্রদেশ ভালোভাবেই চলছে, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে তিনি প্রশাসন চালাচ্ছেন। একদিন হযরত খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরিদর্শনের জন্য হিমসে গেলেন। গিয়ে তার সাথে দেখা হলো, জনগণের সাথে দেখা হলো। আমাদের দেশের নেতা নেত্রীরা যখন কোন শহরে যায়, কোন জেলায় যায়, কোন উপজেলায় যায়, কোন বিভাগে যায়, তখন বিভাগীয় সমাবেশ হয়, জেলায় গেলে জেলা সমাবেশ হয়, উপজেলায় গেলে উপজেলা সমাবেশ হয়। এরকম একটা সমাবেশ হলো। ওমর ইবনুল খাত্তাব আসছেন, খলিফা অর্ধজাহানের খলিফা, জনগণের সামনে উনি জিজ্ঞেস করলেন, এই যে আমি গভর্নর প্রেরণ করেছি, এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? প্রশ্ন করার সাথে সাথে জনগণের পক্ষ থেকেই বলা হলো, ইয়েস, এই আমাদের গভর্নরের বিরুদ্ধে 4টি অভিযোগ রয়েছে। কয়টি অভিযোগ? 4টি অভিযোগ, 4টি মনে রাখবেন। 1 নম্বর অভিযোগ জনগণ করলেন, তিনি সকালে প্রতিদিন দেরি করে অফিসে আসেন। 2 নম্বর অভিযোগ, তিনি রাতে কারো সাড়া দেন না, কেউ যদি রাতে তাকে ডাকতে যায় তার ডাকে সাড়া দেন না। 3 নম্বর অভিযোগ, সপ্তাহে তিনি একদিন অফিস করেন না। 4 নম্বর অভিযোগ, তিনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ করলেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর সাইদ ইবনু জুমহিকে জিজ্ঞেস করলেন, কি অভিযোগগুলি কি সত্য? গভর্নর বিনয়ের সাথে বললেন, আমিরুল মুমিনিন, 4টি অভিযোগই সত্য, তবে এর সঠিক উত্তর আছে। কি উত্তর? তিনি বললেন, 1 নম্বর, প্রতিদিন সকালে দেরি করে অফিসে যাওয়ার কারণ হচ্ছে আমার ঘরে কোনো গৃহকর্মী নেই, সেজন্য আটা পেশা, রুটি বানানো, রুটি সেকা পর্যন্ত আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি, এ কারণেই আমার আসতে দেরি হয়। একজন প্রদেশের গভর্নর, তার কোনো গৃহকর্মী নেই, আর সামান্য চেয়ারম্যান, তার সাথে কত পাতি নাতি সাথী, কতগুলো যে ঘরে, তার ঠিক নাই, কিছুই করা লাগে না। আর একজন প্রদেশের গভর্নর, উনি বলছেন আমার কোনো গৃহকর্মী নেই, আমার স্ত্রীকে আমাকে সহযোগিতা করতে হয়। তো এখনকার মতো তো আর ওই রকম মেশিন ছিল না, গম ঢুকাই দিলাম আটা বের হয়ে আসলো। আমি দেখেছি, আমি নিজে দেখেছি, আমাদের বাড়িতে জাতা ছিল, জাতা হাত দিয়ে ঘুরায়, কালাই, এইভাবে আমাদের কালাই আবাদ হইতো, মুসুর ডাল, খেসারির ডাল, তারপরে আপনার মাসকালার ডাল, হ্যাঁ, বিভিন্ন ধরনের এগুলা আবাদ হইতো। ওগুলা আমরা দেখছি, গম জব আমরাও খেয়েছি, আমিও নিজে সব করে ঘুরেইতাম। এইভাবে তারা রুটি, আটা পিসতো, রুটি বানাতো, তারপরে খেয়ে আসতে হতো অফিসে, এই জন্য দেরি হয়েছে। 2 নম্বর অভিযোগ, রাতের বেলায় আমি কারোটাকে সাড়া দেই না, কারণ আমি দিনটা জনগণের জন্য নির্বাচন করি, সারাদিন আমি অফিসে থাকি, কার কি সমস্যা, কার কি আশায় বিষয়, সবগুলোর খোঁজ খবর নেই, যা প্রয়োজন মেটানোর চেষ্টা করি। আর রাতটা আমি আল্লাহর জন্য নির্দিষ্ট করে রেখেছি, রাতে আমি ইবাদত বন্দেগী করি, এই জন্য আমি রাতে মানুষের ডাকে সাড়া দেই না। তাহলে খলিফা অর্থাৎ গভর্নর, উনি দিনের বেলা সারাদিন মানুষকে সময় দেন, আর রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেন। এই তো ছিল খলিফা, এই তো ছিল তারা গভর্নর, এইভাবে তারা ছিল শাসক। আর তিনি যে সপ্তাহে
একদিন অনুপস্থিত থাকতেন। তার কারণ হচ্ছে তিনি বললেন, জাহাপানা খলিফাতুল মুসলিমিন, আমার শুধু এক জোড়াই কাপড়, এই পায়জামা আর এই জুব্বা, এক জোড়াই কাপড়, আর অন্য কোনো কাপড় নেই। আমি এক সপ্তাহ পর পর এটা নিজে ধৌত করি, রোদে শুকাতে দেই, শুকে তারপরে আমি অফিসে আসি। ওই দিনটা আমি বরাদ্দ রেখেছি, একদিন আমি কাপড় কাচি আর শুকাই, সেই দিন আমি অফিসে আসি না। অর্থাৎ সপ্তাহে একদিন ছুটি খায়। আর আমাদের নেতারা কতদিন ছুটি খায় জানেন তো? কত ঘন্টা, প্রতিদিন কয়েক ঘন্টা ছুটি, এটা রালে সেটা রালে, এই বিষয়ে সেই বিষয়ে, বিভিন্ন বিষয়ে। আর তার 4 নম্বর অভিযোগ ছিল, মাঝে মধ্যে তিনি বেহুশ হতেন। এই বেহুশের কথা বলতে গিয়ে তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমি বেহুশ হই ওই কারণেই, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত বরণ করতে দেখেছি, তখন যখন তার কান, চোখ, নাক, হাত, পা কেটে দেওয়া হচ্ছিল, জীবন্ত অবস্থায় তাকে কাফেররা বলছিল, হে খুবাইব বিন আদি, তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারো তাহলে আমরা তোমাকে জীবন্ত ছেড়ে দেব। তখন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবনের, মুনাফিকি জীবনের বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবো না। অর্থাৎ তাকে হত্যা করে আমি জীবনে বেঁচে থাকবো এমনটি সুযোগ নেই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলাফেরা করেন, ওই পথে যদি কেউ কাটা বিছায় আর কাটা বিধের কারণে যদি তিনি কোনো কষ্ট পায়, তাহলে আমি বড় কষ্ট পাই। এই কথা বলার পর কাফেররা তাকে এইভাবে বিকলাঙ্গ করে হত্যা করে ফেলছে। এই দৃশ্যটা যখন আমার চোখের সামনে আসে, তখন আমাকে খুব খারাপ লাগে। আমি বেহুশ হয়ে, 4টি অভিযোগের 4টি উত্তর তিনি দিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ধরনের নেতৃত্বের প্রয়োজন। ওই ধরনের নেতৃত্ব তৎকালীন সময়ে ছিল, তার পরবর্তী সময়েও যখন ছিল, সেজন্যই মানুষ খুব সুখে শান্তিতে ছিল, জনগণ খুব সুখে শান্তিতে ছিল। আর একজন খলিফা, 5ম খলিফা নামে খ্যাত ওমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি খলিফা নিযুক্ত হওয়ার পর একদিন তিনি জায়নামাজে কাঁদতে থাকলেন, কাঁদতেছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, খলিফা আপনি কাঁদছেন কেন? তখন তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, এই উম্মতের শাসনের দায়িত্বভার আমার উপর পড়েছে। আমি ভাবছি জনগণের মধ্যে ক্ষুধার্ত ও দরিদ্র ব্যক্তিদের কথা, চিকিৎসাহীন অসহায় মানুষের কথা, বস্ত্রহীন মানুষের কথা, এতিম বিধবার কথা, নির্যাতিত মাজলুমের কথা, আশ্রয়হীন মানুষের কথা। আমি নিশ্চিত জানি, আমি যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে জনগণের পক্ষে আল্লাহর কাছে মোকদ্দমা পেশ করবে। আমি এই ভয়ে কাঁদতেছি। তাহলে তৎকালীন নেতাদের কি ছিল? পরকালের ভয় ছিল। পরকালের ভয় থাকলে কোন নেতা সাধারণ জনগণের উপর এইভাবে জুলুম অন্যায় অত্যাচার করতে পারে না। 5 নম্বর আরেকজন, 4 নম্বর আরেকজন খলিফার কথা বলছি। আমাদের সবাই পরিচিত, সকলেরই পরিচিত, আমাদের ভারত উপমহাদেশের অনেক মানুষ মুসলমান, আমরা তাকে ভালোভাবে চিনি। তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইনার একটি ঘটনা, ইনি বাগদাদের তৎকালীন শাসক আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর খলিফা ইমাম আবু হানিফাকে বললেন, ইমাম সাহেব, আপনাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হচ্ছে বাগদাদের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমি এই দায়িত্বভার গ্রহণ করতে যোগ্য নই, অতএব আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারবো না। খলিফা মনসুর বললেন, আপনি মিথ্যুক। উত্তর ইমাম সাহেব বললেন, আপনার কথা যদি সত্য হয় আমি মিথ্যুক। মিথ্যুক মানে ফাসেক, আর এই ফাসেক পাপাচার ব্যক্তিকে তো প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া যায় না। আর যদি সত্য হয়, তাহলে আমি তো আগেই আপনাকে বলে দিয়েছি আমি এই দায়িত্ব নেওয়ার উপযুক্ত নই, অতএব আমি এই দায়িত্বভার গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর তার উপর চাপ প্রয়োগ করলেন, বললেন, ইমাম সাহেব, আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে আপনাকে কারারুদ্ধ করা হবে। ইমাম সাহেব মেনে নিলেন, কারাগারে গেলেন। দিনের পর দিন তাকে চাবুক মারা হলো,
এবং ব্যত্রাঘাত করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার জন্য ইমাম সাহেব দায়িত্ব গ্রহণ করেননি। আরেকজনের কথা বলেই শেষ করছি। আমাদের এই উপমহাদেশের একজন মোগল সম্রাট, মোগল সাম্রাজ্যের ইতিহাসে ফকির বাদশাহ আলমগীর, তিনি ছিলেন এমন একজন বাদশাহ যার সঙ্গে ধর্মনিষ্ঠা, ন্যায় পরায়ণতা, সাদা সিধা জীবন যাপনের প্রতিচ্ছবি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। অথচ তিনি ছিলেন রাজকীয় বংশের এক বাদশাহ, তার বংশ বড় রাজকীয় ছিল। তিনি ঐশ্বর্যের মধ্যে থেকেও একজন অনন্য সম্রাট হয়ে উঠেছিলেন আলমগীর, যিনি ব্যক্তিগত প্রয়োজনে কখনো রাষ্ট্রের সম্পদ স্পর্শ করেননি। ব্যক্তিগত প্রয়োজনে আমাদের নেত্রীরা তো ব্যক্তিগত প্রয়োজনে জনগণের সম্পদ ব্যবহার করে, উনি তা করেননি। জীবিকা নির্বাহ করতেন তিনি, সরকারি কোষাগার থেকে এক পয়সাও নিতেন না। সম্রাট আলমগীর জীবিকা নির্বাহ করতেন কোরআনের অনুলিপি লেখে এবং টুপি সেলাই করে। কোরআনের অনুলিপি লেখে, আর কোরআন আছে তো, ওই কোরআন দেখে দেখে কোরআন লিখতেন, বিক্রি করতেন এবং টুপি বানিয়ে বিক্রি করতেন। এই দিয়ে তিনি তার পরিবারের খরচ নির্বাহ করতেন। এই বাদশাহ আলমগীর, সম্রাট আলমগীর এভাবে দিনদার, নেককার, পরেশগার, অথচ রাজকীয় বংশের একজন সন্তান, তিনি সেগুলি গ্রহণ করেন নাই। আর আমাদের এখন রাজনৈতিক দলের মধ্যে চলে আসছে রাজতন্ত্র। বংশ পরম্পরায় চলবে তাদের মধ্যে নেতৃত্ব, তাদের মধ্যে থাকবে নেতৃত্ব, এইভাবেই চলতে থাকবে। এরকম চলে আসছে। অথচ আমাদের এই উপমহাদেশের একজন সম্রাট বাদশাহ আলমগীর, তাও এই নামে হানাফি ভাইদের ফিকহি ফতোয়া আলমগীর, আপনারা নাম শুনেছেন। ফতোয়া আলমগীর তিনি লিখেছেন 600 জন আলেমের সহযোগিতা নিয়ে, 600 জন আলেমের সহযোগিতা নিয়ে তিনি ফতোয়া আলমগীর লিখেছেন। এই ফতোয়া আলমগীর উপমহাদেশে হানাফি মাযহাবের ভাইদের প্রধান দলিল ফতোয়া আলমগীর, এবং ওনার কোরআনের অনুলিপিগুলি বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিম দেশগুলিতে এখনো আছে। আমাদের বাংলাদেশেও সিলেটে আছে, সুনামগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় এগুলি এখনো রাখা হয়েছে, আছে। এই বাদশাহ আলমগীর, শাসক আলমগীর, তার ঘটনা, ছোট্ট একটা ঘটনা, উনি সম্মান করতেন আলেমদেরকে। 600 আলেমের সহযোগিতা নিয়ে ফতোয়া আলমগীর লিখেছেন এবং শিক্ষকের তিনি মর্যাদা দিয়েছিলেন। আজ বর্তমান সমাজে শিক্ষকের কোনো মর্যাদা নেই। তিনি একদিন দেখলেন শাহজাদা তার পুত্র, তার শিক্ষক, উস্তাদ, আরবি শিক্ষক বদলা দিয়ে পানি ঢেলে দিচ্ছেন, আর শিক্ষক হাত দিয়ে তার পা ধৌত করতেছেন, উজু করার সময় পা ধৌত করতেছেন। বাদশাহ আলমগীর ভাবলেন এ বাচ্চা তো বেয়াদব হয়েছে, এ তো আদব কায়দা, শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার শেখেনি। এই দৃশ্য যখন চলছিল, উস্তাদও তখন দেখতে পেলেন, আহা, সম্রাট আমাকে দেখে ফেলছে, তার ওই ছেলের দ্বারাই আমি পানি ঢেলে নিয়ে উজু করছি, এটা তো বিশাল অপরাধ। তিনি ভয়ে প্রকম্পিত হলেন। বাদশাহ আলমগীর তাকে খাস কামরায় ডেকে নিলেন। যাওয়ার সময় তিনি ভাবলেন আজকে আমার একটা স্পর হবে, ভয় লাগে না? বাদশাহ খাস কামরায় ডেকে বললেন, উস্তাদ, আপনি শাহজাদাকে বেয়াদব বানিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত করেননি, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেননি। শাহজাদার উচিত ছিল আপনার পায়ে শুধু পানি ঢেলে দেওয়া নয়, পানি ঢেলে দিয়ে আপনার পা গুলি ধুয়ে মুছে দেওয়া। সে কাজ করেনি, অতএব আপনি তাকে ভালো করে শিক্ষা দেবেন। আর এখনকার গার্জিয়ানরা কি করে? আমার অফিসে আসছিল দুইজন গার্জিয়ান এই 5ই আগস্টের পরে, যখন খুব তোলপাড় উঠে গেল, মনে করে যে আমরা ক্ষমতা পেয়ে গেছি, একটু শাসন করার কারণে গার্জিয়ান চলে আসছে। তা আবার নেতাদেরকে 2-4 জন নেতাদেরকে দিয়ে আসছে। এই তো আমরা এখন বর্তমান গার্জিয়ান, যার কারণে আমাদের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। সম্রাট আলমগীর তার পুত্রকে বিচার না করে, শিক্ষকের বিচার না করে পুত্রের বিচার করলেন। কেন তুমি পায়ে ধুয়ে দাও না? তুমি অপরাধ করেছো, অতএব পায়ে ধুয়ে দেওয়া দরকার। বাদশাহ আলমগীরের এই কথা শুনে শিক্ষক শিক্ষাগুরুর মর্যাদার কবিতার একটা অংশ পাঠ করে শেষ করলেন। সে কবিতার অংশ হলো, আজ হতে চির উন্নত হন শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার হে বাদশাহ আলমগীর। এইভাবে সম্মান দিত সে বাদশাহ আলমগীর। এই ইতিহাসগুলি আমাদেরকে জানায়, শিক্ষা দেয় যে আমরা যদি নেতৃত্ব পাই, কর্তৃত্ব পাই, আমাদের যদি সৌভাগ্য হয় নেতৃত্ব দেওয়ার, তাহলে আমরা শরিয়া মোতাবেক
সমাজকে পরিচালিত করব, দেশকে পরিচালিত করব। নেতৃত্বের আমাদের কোনো লোক থাকবে না। জনগণ মজলিসে শুরার মাধ্যমে আমার যোগ্যতাকে বিচার করে যদি আমাকে নেতৃত্বে দিয়ে দেয়, তাই আমি নেতৃত্ব এভাবেই আদায় করব। সেজন্যই আমি শুরুতেই বলছি, বন্ধ হোক ক্ষমতার লড়াই, নেতৃত্বে আসুক নৈতিকতা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফ রহিম। الحمد لله وحده والصلاة والسلام على نبي من لا بعد. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহিলা মা বোনদের উদ্দেশ্যে দুই একটি কথা বলছি, যে আপনাদের নামাজ ঘরে, সালাতের ঘরে আপনারা যে যখনই আসেন তখনই সালাত আদায় করে বসবেন, কোনো কথা বলবেন না। যারা আগে আসেন, যত ইমাম খুতবায় উঠার আগ পর্যন্ত যথাসম্ভব সালাত আদায় করবেন, দুই দুই রাকাত করে। কোনো গল্প গুজব করবেন না। খুতবা চলাকালীন সময়ও কথা বলবেন না। আমার কাছে রিপোর্ট আসছে আপনারা এই কাজগুলি করেন, এগুলি ভুল, এগুলি করা যাবে না। শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্যই নয়, পুরুষের জন্য একই মাসআলা। এই ব্যাপারগুলি, এই বিষয়গুলিকে আপনারা খেয়াল করবেন এবং এগুলির প্রতি শ্রদ্ধাশীল হয়ে জুমার দিনের যে হাকিকাত, জুমার দিনের যে হক, এগুলি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। শ্রদ্ধেয় শেখ, আমি একজন কেক ব্যবসায়ী। আমি বাসায় নিজে হাতে কেক তৈরি করি এবং অর্ডার পেলে সেই তৈরিকৃত কেক বিক্রি করে থাকি। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে গায়ে হলুদ, জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি ইসলাম বহির্ভূত অনুষ্ঠানের উপলক্ষে আমার কাছে কেক অর্ডার করা হয়। আপনি অর্ডার গ্রহণ করবেন না। যথাসম্ভব তাদেরকে বলবেন এগুলি করা যায় না, আপনি এমনি কেক নিয়ে যান, সমস্যা নাই। কিন্তু ওই উপলক্ষে অর্ডার দিলে আপনি সেই অর্ডার গ্রহণ করবেন না। গ্রহণ করলে বেদাতি কাজে আপনি সহযোগিতা করবেন। প্রশ্ন: ওই সকল অনুষ্ঠানে কেক বিক্রি করে টাকা নিলে আমার উপার্জন কি হালাল হবে? বেদাতি কাজে উপার্জিত পয়সা হালাল হওয়ার সম্ভাবনা খুবই কম। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জবাব চাই, আপনি এগুলি অর্ডার গ্রহণ করবেন না। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দাওলাতা বাংলাদেশ। আল্লাহুম্মা জাআলহা আমিনাতান ওয়া মুতমাইন্নাতান সাইরা বাংলালিল মুসলিমিন, খুসুসান বাংলাদেশ, বার্জিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জর্জিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সুরিয়া, ইরাক, আল আরাকান। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লা ওয়া আকবার।